গণনার আগে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুরে 18 নম্বর ওয়ার্ডে বোমাবাজি চলেছে এমনটাই অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং কমিশনের দৃষ্টিও আকর্ষণ করছেন অর্জুন সিং। সিসিটিভি ফুটেজ বন্দি সেই বোমাবাজির ছবি, যার পরেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অর্জুন সিং। তার বক্তব্য, এই দুষ্কৃতীরা চলছে এবং পুলিশ যাতে দ্রুত ব্যবস্থা নেয়, প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয় সেই আবেদনও জানাচ্ছেন তিনি এবং কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ব্যারাকপুরে 18 নম্বর ওয়ার্ড, সেখানে বোমাবাজির অভিযোগ এবং সিসিটিভিতে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সরব হয়েছেন অর্জুন সিং, যদিও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণও করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। বরুণ সেনগুপ্ত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বরুণ, ঠিক কি অভিযোগ করছেন অর্জুন সিং এবং গোটা ঘটনা ঠিক কি ঘটেছে? দেখো, ঘটনাটা ঘটেছে তো কালকে গভীর রাত্রে দুই যুবক আসে এবং আটচালা বাগান মোড়ে প্রাক্তন যে জেলা সভাপতি ছিল উমা শঙ্কর সিং, তার বাড়ির সামনে কিন্তু বোমাবাজি করে দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু অভিযোগ অর্জুন সিং এর। এবং তার পাশাপাশি অর্জুন সিং যেটা অভিযোগ করছে, একেবারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমাবাজি করেছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাটপাড়াকে আবার অশান্ত করার জন্য এই ধরনের চেষ্টা চালাচ্ছে এবং এই চেষ্টা কিন্তু তৃণমূলের তরফ থেকেই চালানো হচ্ছে, এমনটাই কিন্তু অর্জুন সিং এর অভিযোগ। তিনি আরো যেটা বলেন যে এই ধরনের যদি করতে থাকে তাহলে কিন্তু যদি ইলেকশন কমিশন পুলিশ যদি তাদের গ্রেপ্তার না করে তাহলে কিন্তু তার মতো তিনি ব্যবস্থা নেবেন, এটা কিন্তু তিনি বলেছেন। এতে কিন্তু ভাটপাড়া এই ভোটের পরে আমরা দেখেছি ভাটপাড়া অঞ্চলে ভোট হলে একটা অশান্তির সৃষ্টি হয়, কিন্তু ভোটের পরে ভাটপাড়া যে শান্ত ছিল কিন্তু আবারও যে অশান্ত রূপ নিচ্ছে, এটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে প্রশাসনের কাছে। সঙ্গে থাকো বরুণ। এই ঘটনার আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এবং অর্জুন সিং বিজেপি প্রার্থী, তার বক্তব্য যে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। এইভাবে বোমাবাজির ঘটনায় তিনি সন্ত্রাসের অভিযোগ আনছেন এবং সরব হয়েছেন গণনার আগেই। ব্যারাকপুরের এই 18 নম্বর ওয়ার্ডেই গতকাল রাতে বোমাবাজির ঘটনা ঘটে, আর জানিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অর্জুন সিং। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। বরুণ, প্রশাসনের বিরুদ্ধে তার অভিযোগ যে প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু তারপরেও পদক্ষেপ করা হচ্ছে না পুলিশ, এই বিষয়টা দেখুক। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণও করেছেন অর্জুন সিং। সেক্ষেত্রে প্রশাসনিক স্তরে কি বলা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনিক তরফ থেকে যেটুকু জানানো হচ্ছে যে এই যে বোমাবাজির ঘটনা তার তদন্ত শুরু হয়েছে এবং আশেপাশে যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ দেখে কারা এই বোমাবাজি করেছে এবং কি কারণে ওই প্রাক্তন জেলা সভাপতি তার বাড়ির সামনে বোমাবাজি করেছে, সমস্তটাই কিন্তু তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের। যদিও এখনো পর্যন্ত এই বোমাবাজির ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি ব্যারাকপুর পুলিশ কমিশনারের, তবে তারা যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে এবং কারা এই বোমাবাজি করেছে সেদিকে তাদের যতদিক সম্ভব যেসব সিসিটিভি গুলো রয়েছে, বিশেষ করে ওই অঞ্চলে প্রচুর সিসিটিভি রয়েছে পুলিশের পক্ষ থেকে লাগানো, সেই সিসিটিভির ফুটেজ দেখে তারা চিহ্নিত করে তারা যেটা আশ্বস্ত করছেন খুব দ্রুতই কিন্তু যারা বোমা মেরেছেন তাদের গ্রেপ্তার করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।